কোনো ব্যাপার না, আপনি বললে হবে না, কোনো আপনার বিনা কাগজে একটা জায়গায় পৌঁছে আমাদের একটা প্রজ্ঞাপন আমাদের এখন 23 ফেব্রুয়ারিতে হয়ে যাবে তো তাহলে না একই তো কথা হলো। আমি বলছি কোনটা না সে বলছে প্রজ্ঞাপনটা আগে দেয়, আপনি বলছেন পরে দিতেই দেয়। হবে। না না, আমি বলি দিতে হবে কেন? সরকারটা তো অন্তর্বর্তীকালীন। না পরে দিলে হবে না? না না, সরকারটা তো অন্তর্বর্তীকালীন। জি। হ্যাঁ, এই অন্তর্বর্তীকালীন এর কি এই সংবিধানে ঢোকার কোনো সুযোগ আছে? না এটা নেই তো, সেটা নেই। আমরা আদালতে নেই তো, 106 নেই, চিঠি করে আসছে। নেই। তাইলে এই অন্তর্বর্তীকালীন সরকার চিঠি দিল নির্বাচন কমিশনকে, যেই সরকারটা সংবিধানে নেই। তাহলে আগামী নির্বাচন দেখেন, কিভাবে হবে তাহলে? সে বলতে শেষ করতে দেন। যে সরকারটা সংবিধানে নেই, চিঠি দিয়ে দিল নির্বাচন করো, নির্বাচন কমিশন বলতে আমি সংবিধান মোতাবেক করব। ইউসি করতে হবে কি বলে দিচ্ছি, বাংলাদেশে যত বিজ্ঞ থাকুক, জুলাই ঘোষণাপত্র হয়েছে একটা, হয়েছে তো? হ্যাঁ। হ্যাঁ, ওটা শেষ নয়, ওখানে সংশোধন আনতে হবে। কি এই সরকারের মেয়াদ কি 8ই আগস্ট 2024 থেকে 30 জুন 2026 মতো দেওয়া হলো, লিখতে হবে নাম্বার 1। নাম্বার 2, এই মেয়াদের মধ্যে উনি একটা নির্বাচন করবেন। নাম্বার 3, এর মেয়াদের মধ্যে উনি নির্বাচন কমিশন নিয়োগ দিবেন। অর্থাৎ যেগুলো দেওয়া হয়ে গেছে এটা অন্তর্ভুক্ত করতে হবে, করতেই হবে, তাইলে এটা কভার হবে। তা নাহলে আপনি সংসদ পর্যন্ত যেতেই পারবেন এটা না। ছাড়া হবে কভাবে? আমি মনে করি না কারণ হচ্ছে মনে করেন না বলতে আপনি যদি অনিয়ম, আপনি সংবিধানটা পড়ে দেখেন। আমি পড়েছি, সরি আপনার মতো আমি প্র্যাকটিসিং লয়ার না, আমি সংবিধান পড়ছি। আমি একটু বলি আপনাকে, খুব বেসিক জুরিসপ্রুডেন্স। আপনার যদি আমি একটা সংবিধান একটা কথা খোলাখুলি বলি, এটা লয়ারের সম্পদ না। সংবিধান নাগরিকের জন্য লেখা হয়েছে, নাগরিক পড়বে, নাগরিক বুঝবে। আমি পড়েছি, আমি বুঝেছি। একটু বলি, সর্বোচ্চ আইন যেটা সংবিধান, আপনি যদি প্রজ্ঞাপন লেখেন যে এটা দিয়ে এই করা যাবে, ওইটা সংবিধানের সামনে কিছুই না। যদি এটা হইতো কাজ, তাহলে আপনি সংবিধান পরে রাটিফাই করছেন কেন? আপনি একটা প্রজ্ঞাপন দিচ্ছেন না, তো আপনি প্রজ্ঞাপন দিয়ে আপনি যাবেন না দরকার নেই, কোনো ঘোষণাপত্র দিয়ে যান, কোনো দরকার নেই। তাহলে জুলাই ঘোষণাপত্র কেন ছিল? সেটা অন্য জিনিস। একটু বলি, আমাকে একটু বলতে দেন। ঢোকান না ঢোকান কিছু আসে যায় না। তাহলে তো ঘোষণাপত্র লাগতো না। ইভেন আমি তাহলে জুলাই সনদ লাগবে না, কিছুই লাগবে না। একটু বলি আপনাকে, নির্বাচন দিয়ে কিছু না হলে কোনো সমস্যা ছিল না। যাই হোক, ইভেন আমি একটু আপনাকে বলি, ইভেন আমাদের তো লোয়ার হাউসের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন কনস্টিটিউশনে নাই। আপনি এখন এই নির্বাচনটাও করতে পারেন লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন দিয়ে, যদি সবাই একমত হন এবং আপনি যদি পরে গিয়ে কনস্টিটিউশন এটাকে র্যাটিফাই করেন যে হ্যাঁ আমি লোয়ার হাউসে এটা এখান থেকে 13 থেকে এফেক্টিভ দিয়েছে, হতে পারে। সো একটা প্রজ্ঞাপন দেয়া না দেয়া এটা খুবই কসমেটিক ব্যাপার। এটা দিয়ে সংবিধান সংশোধন পরে করা যাবে কি যাবে না এখন অবৈধভাবে, ইটস নট দ্যাট বিগ ম্যান। ভাই এটা ক্লাব সমিতি না তো, এটা রাষ্ট্র, তামাশা না। আমরা তো তামাশা বানাই নিছি এটাকে, মানে মুখ দিয়ে নির্বাচন দিয়ে দেন হয়ে গেল, এরপর সংবিধান বানাবো।